গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা নতুন একটি আপডেটের মাধ্যমে আপনাদের ফেসবুক আইডি ব্ল্যাঙ্কারিতে মেক করতে পারবেন। তো গাইজ অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। তো গাইজ আমি যে ট্রিক্সগুলো দেখাবো অবশ্যই ট্রিক্সগুলো ফলো করলে আপনার 5 মিনিটও লাগবে না আপনার আইডি ব্ল্যাঙ্ক হতে। ওকে, তো গাইজ চলুন দেখা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা ফেসবুক মেন লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, আর অবশ্যই পূর্বে কিন্তু ক্লিয়ারটা মেরে নেবেন। ওকে, তো ক্লিয়ারটা মারার পর আপনার তারপর লগ ইন করে নেবেন আপনাদের আইডি। তো আমার যেহেতু লগ ইন করা আছে তো আমি এখন প্রোফাইল এখানে ক্লিক করবো। অ্যান্ড গাইজ আমরা প্রোফাইলে চলে আসার পর এখানে আপনারা অবশ্যই নিক নাম অ্যাড করবেন। আমরা এখানে সিন অ্যাবাউট ইউর সেলফ এখানে ক্লিক করবো। তারপর গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা নিক নাম। তো গাইজ এখানে একটা নিক নাম অ্যাড করে নেবেন আপনারা। তো একটাই আমার যেহেতু নিক নাম অ্যাড করা আছে তো আমি অ্যাড করলাম না। তারপর গাইজ আপনার এখান থেকে হোম টাউন যাই থাকুক না কেন আপনার হোম টাউন অ্যান্ড কারেন্সিটি এখানে নিউ ইয়র্ক লাগাবেন। ওকে, তো অবশ্যই টিক্স ফলো করবেন। আশা করি 5 মিনিটে বেশি লাগবে না আপনার আইডি ব্ল্যাঙ্ক হতে। ওকে, তো গাইজ এখন পর্যন্ত এইরকম টিউটোরিয়াল কোনো ইউটিউব চ্যানেল নাই এই আপডেটের। ওকে, তো গাইজ এই আপডেটটা আমি টেস্ট করলাম কিছুক্ষণ আগেই, তো টেস্টও কিন্তু ওয়ার্ক করেছে। তো গাইজ সার্চ করবেন এখানে, সিম্পলভাবে সার্চ করার পর দেখতে পাবেন নিউ ইয়র্কের অপশন আছে। এই নিউ ইয়র্ক সিলেক্ট করে দেবেন। দেন গাইজ আপনার এখান থেকে তারপর হচ্ছে আরেকটা হোম টাউন থাকতেছে, এইটা আপনার নিউ ইয়র্ক সার্চ করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে সিম্পলভাবে নিউ ইয়র্ক সার্চ করে দিচ্ছি। তো নিউ ইয়র্ক সার্চ করে দেওয়ার পর ওই যেটা আমরা সিলেক্ট করলাম ওইটাই আমরা সিলেক্ট করে দেবো। ওকে, তারপর সেভে ক্লিক করে দেবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কমপ্লিট সেভ করা। এখন গাইজ আমাদের হচ্ছে এই যে ইয়াটা আছে এটা আমরা রিমুভ করে দিচ্ছি, এটা অনেক বড় দেখা যাচ্ছে। সো এটা আমরা একটু রিমুভ করে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের স্ক্রিনশটে নিউ ইয়র্কটা তুলতে হবে। ওকে, সো সেভে আমরা ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন নিউ ইয়র্কটা দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো আমরা এখান থেকে সিম্পলভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের কিন্তু স্ক্রিনশট তোলা ডান। অ্যান্ড হচ্ছে গাইজ আপনাদের এখানে ফার্স্ট অফ অল যদি কারো আইডির নাম চেঞ্জ করা নাও থাকে তাও কিন্তু ওয়ার্ক করবে। তো গাইজ আপনারা এখান থেকে সিম্পলভাবে চলে যাবেন সেটিংসে, তারপর হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে চলে যাবেন। দেন গাইজ আপনার এখানে চলে যাওয়ার পর এখানে যে ইয়াটা আছে আপনার নামটা আছে এই নামটা আপনারা একবার চেঞ্জ করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে একবার নামটা চেঞ্জ করে নিচ্ছি। তো যে নামটা আছে ওইটি থাকবে, আমি জাস্ট এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপরে গাইজ এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে নামটা একবার চেঞ্জ করে নেব। ওকে, তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটা চেঞ্জ করা হয়ে গেছে। তো গাইজ এখন একটা আপনাদের কাজ করতে হবে। ফার্স্ট অফ অল ফেসবুক থেকে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে গিয়ে আপনার প্লে স্টোর থেকে তুর্বো ভিপিএন যেটা আছে এইটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এটা ডাউনলোড করে কোন প্রক্সি কানেক্ট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এখানে তুর্বো ভিপিএন ওপেন করবেন। দেন গাইজ আপনার এখানে ওপেন করার পর জাস্ট একটু লোডিং নেবে। তো আমি এখান থেকে ইয়াটা কমিয়ে নিচ্ছি সাউন্ডটা, কারণ হচ্ছে তুর্বো ভিপিএন অনেক অ্যাড দেয়। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে এখানে একটা ওয়ার্ল্ড আইকন আছে। তো এখানে আপনার সিম্পলভাবে ক্লিক করবেন। তো এখানে যদি গাইজ ক্লিক করেন তাহলে আপনাদের জাস্ট লোকেশনগুলো দেখা যাবে। তো আমরা এখান থেকে যে নিউ ইয়র্ক লোকেশনটা আছে এটা দেখতে পাচ্ছেন, নিউ ইয়র্ক লোকেশন এটা কিন্তু ফ্রি আছে এখানে। ওকে, তো এইটা আমরা সিলেক্ট করে দেবো। তো গাইজ এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কানেক্ট হচ্ছে। তো ওয়েট করে নিচ্ছি কানেক্ট হওয়া পর্যন্ত। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড আমরা এখান থেকে মাঝখানে ক্লিক করে আমরা এখান থেকে মিনিমাইজ করে চলে যাবো ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে। ওকে, সো গাইজ আমরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। অ্যান্ড আমাদের যে আইডি আমরা নিউ ইয়র্ক লাগাইছিলাম প্লাস হচ্ছে নিক নাম লাগাইছিলাম ওই আইডিতে চলে যাবো। ওকে, তো গাইজ আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার আইডিটা আপনার দেখে নিচ্ছি, দেখতে পাবেন সেই আইডিটাই কিন্তু আমাদের। ওকে, সো আমরা এখান থেকে সিঙ্গলভাবে থ্রি লাইন্সে ক্লিক করবো। তো থ্রি লাইন্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে সেটিংস অপশন আছে। সো সেটিংস অপশন আপনারা সিম্পলভাবে ক্লিক করবেন। তো গাইজ আপনার সেটিংস অপশনে ক্লিক করলে জাস্ট আপনার লোডিং নেবে। আমার যেহেতু ভিপিএন কানেক্ট করছি তাই অনেকটা নেট স্লো হয়ে গেছে। ওকে, তো আমার একটু লোডিং নিতে হচ্ছে বেশি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবো। তো গাইজ এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের একটু লোডিং নেবে, কারণ হচ্ছে আমি আগেই বলেছি আমার কিন্তু নেট স্লো হয়ে গেছে ভিপিএন কানেক্ট করার সাথে সাথে। তো এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ হয়ে গেছে, তখন আমাদের নামটা মেবি চেঞ্জ হয় না। ওকে, তো গাইজ আমরা আমাদের ফেসবুক আইডির নাম যেটা ছিল সেটা কিন্তু আমরা চেঞ্জ করে সাগর খান লিখে দিয়েছি। তো গাইজ যাই হোক আমাদের যে কোনো নাম থাকলেই হবে। তো গাইজ আমাদের কিন্তু এখান থেকে আরেকটি স্ক্রিনশট নিতে হবে যেহেতু আমরা নামটা চেঞ্জ করে ফেলছি। তো আগে আমাদের নামটা চেঞ্জ হয়েছিল, আমি জাস্ট ওখানে ওইটার আগের নামটা দিয়ে জাস্ট রিভিউ চেঞ্জে ক্লিক করতাম। ওকে, এই জন্য হচ্ছে আমার আগের নামটা চেঞ্জ হয়নি। তো আমরা এখানে এডিটে ক্লিক করবো। তারপরে গাইজ আমরা এখান থেকে সিম্পলভাবে দেখতে পাবো লার্ন মোর, এখানে সিম্পলভাবে ক্লিক করে দেবো। তো লার্ন মোরে ক্লিক করলে জাস্ট আমার একটু লোডিং নেবে। তো লোডিংটা শেষ হোক। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে একটা অপশন চলে আসছে লেট আস নো। ওকে, আমি এখানে লেট আস দেখতে পাচ্ছেন, তারপর নো। তো এই দুইটার উপরে ক্লিক করে দেবেন। তো লেট আস নোতে ক্লিক করলে আপনাদের জাস্ট একটু লোডিং নেবে। তো লোডিংটা শেষ হলে আপনাদের নিউ ইন্টারফেস চলে আসবে। এখানে গাইজ আপনাদের হচ্ছে ফার্স্ট বক্সে আপনাদের একটা সিম্বল দুইবার দিতে হবে, আর লাস্ট বক্সে আপনার যেটা হচ্ছে নাম দিয়েছেন আপনার নিক নাম সেটা দিয়ে দেবেন। ওকে, তো আমি এখানে নিক নামটা যেহেতু তালহা দিয়েছি তালহা ইসলাম, সো আমি এখানে তালহা ইসলাম দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গাইজ তালহা ইসলাম দেওয়ার পরে তো ইসলাম হয়ে গেছে, ইসলাম হবে। তো তালহা ইসলাম দেওয়ার পরে আমি এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা চলে যাবেন, আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে। তো এখান থেকে আমি আমার নোটপ্যাডে গিয়ে আমি একটা সিম্বল কালেক্ট করবো। তো সিম্বলটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, ওইখান থেকে আপনারা সেভাবে কপি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইজ ব্র্যাকেটের ভিতরে যতটুকু সিম্বল আছে সেই সিম্বলটুকু জাস্ট আপনারা কপি করবেন, আদার্স কিন্তু ব্র্যাকেট না, শুধু সিম্বলটা কপি করবেন। ওকে, তো সিম্বলটা কপি করে আপনারা চলে যাবেন আবার ফেসবুক লাইটে, আমি চলে যাচ্ছি ফেসবুক লাইটে।
তো গাইজ আপনার সিম্বলটা নিয়ে এসে সিম্পলভাবে ফার্স্ট বক্সে কিন্তু যে ফার্স্ট নাম দেখতে পাচ্ছেন এখানে 2বার পেস্ট করবেন। তো পেস্ট করা হয়ে গেলে আপনারা কোনো স্পেস ছাড়াই আপনার যে নিক নামটা দিয়েছেন সেই নিক নামে 2বার পেস্ট করবেন। ওকে, তো এখানে পেস্ট করা হয়ে গেলে আপনারা সিম্পলভাবে নিচের দিকে যাবেন অ্যান্ড হচ্ছে গাইজ এখানে রিজন সিলেক্ট করতে বলতেছে। তো রিজন সিলেক্ট করবেন হচ্ছে আপনারা আদার্স। ওকে, তো আদার্স সিলেক্ট করলে আপনাদের যে থাকবে মানে হচ্ছে জিমেল থাকবে সেটা সিলেক্ট করে দেবেন। তো গাইজ সিলেক্ট হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন। তো সেন্ড অপশন আপনারা সেভাবে ক্লিক করে দেবেন। ওকে, তো গাইজ সেন্ড অপশনে ক্লিক করার আগে আবার ভালোভাবে চেক করবেন যে আপনার ভিপিএনটা কানেক্ট আছে কি না। ওকে, সো আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট আছে। ওকে, তো এখান থেকে আরেকবার ব্যাক যাবেন, ব্যাক অপশনে সিম্বলভাবে ক্লিক করবেন। তারপর হচ্ছে গাইজ আমাদের কিন্তু আগের সবগুলোই কিন্তু আছে। ওকে, তারপর হচ্ছে আরেকবার সেন্ড করবেন, 3বার সেন্ড করবেন। ওকে, জাস্ট 3বার সেন্ড করবেন তাহলেই হবে। তো এখান থেকে আরেকবার ব্যাক যাবো অ্যান্ড হচ্ছে আমরা 3বার সেন্ড করব। তো আমাদের 3বার সেন্ড করার পর আমরা একবার যে সাপোর্ট বক্সে রিভিউ দেবে। ওকে, তো এখানে আমাদের 3বার হয়ে গেছে, এরকম আসলেও সমস্যা নেই, আপনার 3বার এখান থেকে মাস্ট বি দিয়ে নেবেন। ওকে, তারপরে গাইজ আমরা এখান থেকে চলে যাবো সাপোর্ট বক্সে। তো দেখতে পাচ্ছেন সাপোর্ট বক্স। তো সাপোর্ট বক্সে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 2টা আপডেট চলে আসছে। ওকে, তো আমাদের 2টাই একটা কাজ করতে হবে। ফার্স্ট এডটা আমরা ওপেন করে নিব। তো ফার্স্ট এডটা ওপেন করার পর এখানে কীভাবে লিখবো, হাই স্যার মাই ফেসবুক অ্যাকাউন্ট, মাই ফেসবুক আইডি প্লিজ আপডেট নাম। ওকে, তো আমরা এতটুকু লিখে দেবো। দেন হচ্ছে গাইস আমরা তারপর এটা লিখে দেওয়ার পর এখানে অ্যাটাচে ক্লিক করবো। অ্যাটাচে ক্লিক করার পর আমরা যে পিকচারটা নিয়েছিলাম, স্ক্রিনশটটা নিয়েছিলাম, সেটা আমরা এখানে সিম্পলভাবে দিয়ে দেবো। ওকে, তো সেই স্ক্রিনশটটা আমরা সিম্পলভাবে ডানে ক্লিক করে দেবো অ্যান্ড হচ্ছে আমরা এখানে অ্যাটাচ করে দেবো। ওকে, সো আমরা অ্যাটাচ করে দিচ্ছি। ওয়েট, জাস্ট আমার প্রসেসিং চলতেছে, দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু অ্যাটাচ হয়ে গেছে অ্যান্ড হচ্ছে আমরা সেন্ডে ক্লিক করবো। তো গাইজ এখান থেকে সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেন্ড অপশন চলে আসছে। তো সেন্ডে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে গাইজ আমি এখান থেকে ব্যাক গিয়ে সেকেন্ড যেটা আছে ওইটাতে আমি একবার সেন্ড করে দেবো। ওকে, তো গাইজ আমাদের কিন্তু ওটাতে কিন্তু হয় নাই, মানে 2বার হচ্ছে আমাদের আপলোড দেওয়া। ওকে, তো আমরা 2বার হচ্ছে রিকোয়েস্ট দিয়েছিলাম। তো 2বার রিকোয়েস্ট দেওয়ার কারণটাই হচ্ছে এটা, আমরা দুইখান থেকে আমরা দিব আপলোড দেবো। আর এখান থেকে আমরা লিখবো হাই স্যার, এখান থেকে মাই ফেসবুক আইডি, আমরা এখান থেকে আইডি লিখবো, আইডি আপডেট নাম। ওকে, আপডেট নাম প্লিজ। ওকে, সো আমরা এখানে দিয়ে দেবো। তারপর হচ্ছে গাইজ আমরা এখান থেকে সিম্পলভাবে সেন্ডে ক্লিক করবো। ওকে, তো সেন্ডে ক্লিক করার পর গাইজ আমাদের জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করে নিচ্ছি, কতক্ষণ ওয়েট করা দরকার হয় সেটা আমি দেখবো। জাস্ট আমরা এখান থেকে ওয়েট করে নিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এখনও নোটিফিকেশন আসে নাই, বা আমার জিমেল যেটা আছে এই জিমেলে কিন্তু এখনও ইমেল আসে নাই যে ইওর ফেসবুক আইডি আপডেট। ওকে, সো আমরা একটু ওয়েট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে আমার যে আগের আইডিটা ছিল ওই আইডিটা যেভাবে আমি আপডেট করেছি 3:50 সময় আপডেট করেছি, এখন 4:23 বাজছে। সো আমরা এখান থেকে যদি আপনাদের দেখেন এটা কিন্তু আমার আপডেট হয়েছিল আর এটা কিন্তু ব্ল্যাঙ্ক করে ফেলেছি আমি, জাস্ট 2 মিনিট লেগেছিলো। আমি আপনাদের দেখাই গিয়ে ফেসবুক আইডিতে, জাস্ট ওয়েট, আমি ফেসবুক আইডি এটা লগ আউট করে নিচ্ছি। ওকে, এটা লগ আউট করে দেবেন আপনারা, আপডেট এখান দিয়ে সাবমিট দিয়ে তারপর হচ্ছে লগ আউট করে দেবেন। ওকে, আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। তো লগ আউট না মানে অন্য কোনো আইডিতে চলে যাবেন। দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু এই আইডি কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওকে, তো গাইস আমি যদি ভিউ প্রোফাইলে যাই এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো গাইস দেখেন কি আনবিলিভেবল ট্রিক্স। ওকে, তো গাইস এভাবে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক করতে পারবেন। আমি যে আগের আইডিটা ব্ল্যাঙ্ক করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লগ ইন, আপনার জাস্ট আমি বেরিয়ে গেছি অ্যান্ড হচ্ছে আমার রিভিউ আসার আগে হচ্ছে আমার আইডি কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে 3 লাইন্সে ক্লিক করবো। তারপরে এটা হচ্ছে আমি ইয়াতে যাবো, প্রোফাইলে যাব। তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আপডেট হয়েছিল অ্যান্ড হচ্ছে আমরা যদি সাপোর্ট বক্সে যাই এখান থেকে সাপোর্ট বক্সে গেলেও দেখতে পাবেন এখানে কিন্তু আমি ওইভাবে সেমভাবে কিন্তু আপলোড দিয়েছিলাম। ওকে, তো দেখেন সেমভাবে কিন্তু আমি এটা দিয়েছিলাম। ওকে, তো এইভাবে আপনার সেমভাবে দিবেন, আশা করি আপনাদের ফেসবুক আইডিগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে খুব ইজিলি। তো গাইস এই ছিল কিন্তু আজকের ভিডিও। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। তো গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।